5. সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়া হলে ইসরায়েল 250 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীকে মুক্তি দেবে এবং সেই প্রসঙ্গে 7 অক্টোবর 2023 সালের পরে আটক 1700 গাজাবাসীকেও মুক্তি দেবে, যার মধ্যে এই প্রেক্ষাপটে আটক সকল নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে। মুক্তিপ্রাপ্ত প্রতিটি ইসরায়েলি জিম্মির জন্য ইসরায়েল 15 জন নিহত গাজার মানুষের দেহাবশেষ মুক্তি দেবে। 6. সকল জিম্মিকে ফিরিয়ে আনার পর শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। গাজা ছেড়ে যেতে ইচ্ছুক হামাস সদস্যদের গ্রহণকারী দেশগুলিতে নিরাপদে যাওয়ার পথ প্রদান করা হবে। 7. এই চুক্তি গ্রহণের পর পূর্ণ সাহায্য অবিলম্বে গাজা উপত্যকায় পাঠানো হবে। ন্যূনতম সাহায্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছিল 2025 সালের 19 জানুয়ারি। 2025 সালের মানবিক সাহায্য চুক্তিতে অন্তর্ভুক্ত বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, যার মধ্যে অবকাঠামো অর্থাৎ পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, হাসপাতাল এবং বেসরকারি পুনর্বাসন এবং ধ্বংসস্তূপ এবং খোলা রাস্তা অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ অন্তর্ভুক্ত থাকবে।